প্রায় ৩০০ বছরের প্রাচীন রীতিরেওয়াজ মেনে ৪৮ দিন পর বিষ্ণুপুরের বড় কালীমায়ের নিরঞ্জন করা হল স্থানীয় রঘুনাথ সায়রে। মায়ের নিরঞ্জনের শোভাযাত্রায় মানুষের ঢল। আনন্দ উৎসবে নাচে গানে মায়ের প্রতিমা নিরঞ্জন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বড় কালীতলা এখানে বিগত প্রায় ৩০০ বছর ধরে বড় কালীমায়ের পুজো হয়ে আসছে। দীপান্বিতা অমাবস্যায় এই কালীমায়ের পূজা অনুষ্ঠিত হয় প্রাচীন রীতি মেনে। সমস্ত জায়গায় পুজোর পরে কালীমায়ের বিসর্জন হলেও পুরনো রীতিরেওয়াজ রয়েছে এই বড় কালীমায়ের বিসর্জন করা হয় দীপান্বিতা অমাবস্যার পর পরবর্তী অমাবস্যার পরে। প্রাচীন সেই রীতি মেনে এদিন প্রায় ৪৮ দিন পর বিষ্ণুপুরের বড় কালীমায়ের প্রতিমার নিরঞ্জন করা হয়। কালীমায়ের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে মন্দির নগরীর শহরে মানুষের ঢল। নাচে গানে আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন করতে হাজার হাজার মানুষ ভিড় জমান। প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করার পর স্থানীয় রঘুনাথ সায়রে মধ্যরাতে মাতৃ প্রতিমাকে নিরঞ্জন করা হয়। কালীপুজোর পর ১.৫ মাস মন্দিরে কালীমা বিরাজ করেন। এই কটা দিন মায়ের মূর্তি পুজো হয়। বিসর্জনের পর থেকে আবার বছরভর ঘটে পূজিত হয় মা, অর্থাৎ বড় মায়ের মন্দিরে সারা বছরই ভক্ত সমাগম থাকে। তবে মায়ের দর্শন পেতে গেলে আবারও একটি বছরের অপেক্ষা করতে হবে। স্বাভাবিকভাবেই মায়ের বিদায় বেলায় ভারাক্রান্ত সাধারণ মানুষের মন। বড় মা তো এবারে আমাদের কাছে প্রায় ১.৫ মাসের মতো রইলেন। এরপর বড় মা আমাদের এখান থেকে চলে যাচ্ছেন, মানে আমরা খুবই ভারাক্রান্ত, আমাদের খুবই মন খারাপ। এরপর মন্দির প্রাঙ্গণ তো পুরো একদম ফাঁকা করবে। হ্যাঁ, এতদিন ধরে আমাদের মা রইলেন, আজকে আমরা খুবই মর্মাহত, আজকে চলে যাচ্ছেন মা। আবার খুবই কষ্ট লাগছে আজকে মা চলে যাচ্ছে। আবার ১ বছর অপেক্ষা করে আমাদের বসে থাকতে হবে কখন মা আসবে। পয়লা কালী পূজা যেদিন হয় সেই দিনের পরের দিন পর্যন্ত, তারপরে আবার অমাবস্যা আসতে হবে, তারপরে তার ভোগ হবে, তারপরে পুরোহিত মশাই যখন বলবে, উনি বলবেন যখন, তখন আবার দিন তারিখ দেখে বিসর্জন হয়ে যাবে এবং তারপর দিনে আবার ঘট স্থাপন হয়ে যাবে। আবার ১২ মাস পূজা চলবে। আবার বিজয়ের দিন ঘট সরিয়ে যাবে, শিবের ঘরে চলে যাবে। তারপরে আবার মন্দিরে তখন আর পূজা হবে না, ওই ধারে পূজা হবে। বড় মা বড় কালী বিষ্ণুপুরে একটাই, এবং চিরাচরিত প্রথা, পরম্পরা এবং ইতিহাসে যে সাক্ষ্য বহন করে চলেছে যে একটা অমাবস্যায় মায়ের পুজো শুরু হল এবং পরের অমাবস্যায় পরে তা বিসর্জন হবে, এবং সেটা যারা ব্রাহ্মণ ছিলেন তারা বিধান দিতেন যে এই অমাবস্যার পর অমুক তারিখে মায়ের বিসর্জন হবে। এই পরম্পরা কিন্তু আজও চলে আসছে এবং সোমবার বা শুক্রবার যেটা পড়বে সেই একটা দিন চিরাচরিত প্রথা অনুযায়ী কিন্তু এটা চলে আসছে, সেই দিনটাতে মায়ের বিসর্জন হয়। আর মানে কত বছর ধরে এই পুজো চলে আসছে? প্রায় ৩০০ বছরের অধিক।